2019 সালের মতোই 2024 সালেও ব্যারাকপুর কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিট পেলেন না পোড় খাওয়া রাজনীতিবিদ অর্জুন সিং। রবিবার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, তিনি হাওয়ায় রাজনীতি করেন না, সেই জন্য মানুষের আশীর্বাদ সবসময় তার মাথার ওপর থাকে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা নিয়ে তার প্রতিক্রিয়া, তৎকালীন সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা ভুল হয়েছিল, তবে ফের বিজেপিতে ফিরছেন কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি ব্যারাকপুরের বাহুবলী। অর্জুনের দাবি, কোনো দলের তরফেই তার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি। 2019 সালেও আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল, তবে লাস্ট মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় দেখা গেল না। আবার 2024-এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় নেই। এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না, এই যে দলের অবস্থান আপনার প্রতি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা। এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করে বলতে পারবো? অর্জুন দা, যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না। জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু, আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে? না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার নেই। তো সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাদের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে? ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, তো এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল। না, বলছি আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলের? না, এটা আমার দুর্ভাগ্য। আমার কাকে দোষ দেবো আমি যে আমি টিকিট পাই না? কালকেও তো আপনি সবাই গেছিলেন, তখন কি নিশ্চিত ছিলেন টিকিট পাবেন? নিশ্চয়ই আমাকে সেভাবে ডাকা হয়েছিল, তো আমি তো সেইভাবে বুঝে গেছিলাম। আপনি কখন জানতে পারলেন যে আপনি প্রার্থী নয়, প্রার্থী করা হচ্ছে না? 11:46 কিভাবে জানলেন? সেটা আপনাকে কেন বলবো? তারপরে আপনি অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, আমি তো দলের সৈনিক হিসাবে ওখানে বসেছিলাম, যাতে কেউ আমাকে এটা না বলতে পারে কি আমি দলের বিরুদ্ধে আছি। আমি কিন্তু মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, আমি কিন্তু হাওয়ায় রাজনীতি করি না। এই জন্য মানুষের সবসময় আশীর্বাদ আমার সঙ্গে থাকে। রাজনীতির জন্য কি তৃণমূল আপনাকে ব্যবহার করে এখন ছেড়ে দিতে চাইছে? এটা আমি বলতে পারবো না, কেন এখনো আমি রাজনীতি কর্মী হিসাবেই আছি, তো আমি এটা কি করে বলবো? আপনি কি দলের থেকে অন্য কোনো পদ এক্সপেক্ট করছেন, আশা করছেন? না না, এই এমপিটাই পেলাম না, আবার অন্য কি এক্সপেক্ট করবো? আপনাকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? পার্থবাবু ফোন করে কি? আমি পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করবো। না, আপনাকে তো মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, তখন কি কিছু বলা হয়েছিল যে? দেখুন, আমি ওই প্রতিশ্রুতি যে জিনিসটা আমি ছিলাম আর সেইটাই প্রতিশ্রুতি আমার সঙ্গে হলো না, আমি অন্য প্রতিশ্রুতি নিয়ে কী কথা বলবো বলুন? আমি একটা দলের কর্মী হিসাবে শখ ছিলাম, এখন শখটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা আমাদের ডিফারেন্স পাবেন। কিভাবে কাটলো সেটা আপনাদের মতন লোকের সঙ্গে গল্প করে। আপনি বিজেপির দিকে যেতে পারেন, আবার পুনরায় ফিরতে পারেন বিজেপিতে, কি বলবেন? দেখুন, আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুক জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। অর্জুনদা, গতকাল থেকে আজ অবধি আপনার সঙ্গে বিজেপির কোনো নেতৃত্ব, তাদের সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার সঙ্গে কারো কথা হয়নি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.